নমস্কার তুলারাশির ভাই বোনেরা, নমস্কার। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে সরাসরি, কোনো ভনিতা ছাড়া। কারণ আগামীকালের পঞ্জিকা আর গ্রহযোগ দেখে আমার হাত কাঁপছে। আমি জ্যোতিষ চর্চা করি বহু বছর, কিন্তু এমন অদ্ভুত যোগ, যেখানে একদিকে রাজযোগ আছে, অন্যদিকে রয়েছে প্রায় মারাত্মক বিপদের ইঙ্গিত, সেটা আমি খুব কমই দেখেছি। আগামীকাল সোমবার 17ই আগস্ট সকাল থেকে শুরু হচ্ছে একের পর এক গ্রহের স্থানান্তর। সূর্য যাচ্ছেন সিংহ রাশিতে, কিন্তু তার সঙ্গে সঙ্গী হচ্ছেন কেতু। আর এই ঘটনাটি আপনার তুলা রাশির পঞ্চম ভাবকে সরাসরি আঘাত করছে। পঞ্চম ভাব মানে আপনার সন্তান, আপনার সৃজনশীলতা, আপনার ভালোবাসা, আর হ্যাঁ, আপনার পুঁজি, আপনার স্টক মার্কেটের টাকা, আপনার লটারি বা জুয়ার প্রতি আসক্তি, যদি থাকে। কিন্তু আমি আজ শুধু টাকার কথা বলতে বসিনি। আমি আজ বলতে এসেছি আপনার চোখ খোলার মতো একটি সতর্কবার্তা, যা আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়সীমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় যদি আপনি একটি নির্দিষ্ট ভুল করেন, তাহলে আগামী 6 মাস পর্যন্ত সেই ভুলের প্রণাম আপনাকে শোধ দিতে হবে। আর সেই ভুলটি হল, আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি কোনো প্রকার উৎপাতমূলক সিদ্ধান্ত নেবেন না। মানে, না, নতুন কোনো ব্যবসায় টাকা ঢালবেন না, না, কারও সঙ্গে ঝগড়া করবেন না, না, কোনো মেয়াদী সঞ্চয় ভাঙবেন না, এবং না, আপনার স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়টা তুলা রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল, যেখানে শনি আর বুধের রাজযোগ আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করে তুললেও কেতুর ছায়া আপনার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখবে। এখন আপনি বলবেন, গুরুজি, এরকম তো অনেক দিন হয়। কিন্তু না, এইবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ কেতু যখন সূর্যের সঙ্গে একই রাশিতে বসে, তখন তাকে বলা হয় গ্রহণযোগ। এটি চন্দ্র বা সূর্যের গ্রহণের মতো না হলেও, এই যোগ আর্থিক ও মানসিকভাবে বড় ধরনের অন্ধকার তৈরি করে। আর সেই অন্ধকারের প্রভাব পড়বে আপনার সপ্তম ভাবে, আপনার সংসার ও অংশীদারিত্বের ভাবে। বৃহস্পতি যদি সপ্তম ভাবে না থাকেন, তাহলে আগামীকাল আপনার কথায় কথায় মন খারাপ হয়ে যেতে পারে। আপনারা যারা তুলা রাশির মানুষ, আপনারা জানেন আপনারা কতটা সম্পর্কপ্রিয়, কতটা ভালোবাসার ক্ষুধার্ত। কিন্তু এই কেতু আপনাকে একটা গভীর সন্দেহের মধ্যে ফেলে দেবে। আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষটির প্রতি অহেতুক রাগ অনুভব করবেন। আর সেই রাগ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে সেটা সম্পর্কে ফাটল ধরাবে। আমি এক জায়গায় থামতে চাই, তুলারাশির ভাই বোনেরা। আমি আপনাদের ভয় দেখাতে চাই না, কিন্তু এটাই সত্যি। আগামীকাল ঠিক দুপুর 12টা 7 সময় রাহু যখন সন্ধ্যার প্রস্তুতি নিচ্ছেন, তখন আপনাদের মধ্যে অনেকের হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোনো একটি জিনিস পড়ে যাবে। হয় মোবাইল পড়ে যাবে, কিংবা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট, কিংবা মানিব্যাগ। এই ঘটনাটাকে দৃষ্টিক্ষেপ বলবেন না। এটি একটি কসমিক সতর্কবার্তা। এখন আমরা যদি আসল গ্রহগত অবস্থান দেখি, তাহলে দেখবেন আগামীকাল সকাল 8টা 3 সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছেন। আর ঠিক সেই সময় কেতু সেখানে বিরাজ করছেন। আপনার তুলা রাশির জন্য সিংহ হল পঞ্চম ভাব। পঞ্চম ভাবের স্বামী হলেন সূর্য। কিন্তু কেতু যখন সূর্যের সঙ্গে বসে, তখন তার ফল হয় পিতা পুত্রের বিরোধ, প্রেমে তিক্ততা, আর পুঁজির অনিশ্চয়তা। আমি জানি আপনারা অনেকেই হয়তো আগামীকাল অফিস যাবেন, কিংবা কোথাও বেড়াতে যাবেন। আমি বারণ করছি না, কিন্তু অনুরোধ করছি, আপনার বাম হাতের পকেটে কোনো টাকা কিংবা নথি রাখবেন না। কেন জানেন? কারণ শনি ও বুধের রাজযোগ আপনার দ্বিতীয়ভাবে, অর্জিত অর্থের ভাবে, আশীর্বাদ বর্ষণ করলেও, কেতুর সাথে সূর্যের মিলন আপনার গৃহস্থলী সূক্ষ্ম ভাবকে কাঁপিয়ে দেবে। মানে, ঘরে অশান্তি আসবে, আপনার মন উচাটন হবে, আর আপনি যখন মানসিকভাবে অস্থির, তখন টাকা নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যায়। আমি যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, তা হল নাগপঞ্চমীর প্রভাব। হ্যাঁ, আগামীকাল নাগপঞ্চমী। সোমবার আর নাগপঞ্চমী একসাথে, এটা অত্যন্ত বিরল এবং শক্তিশালী দিন। এই দিনে সর্পদেবতা ও ভগবান শিবের পূজা অত্যন্ত ফলপ্রসূ হয়। কিন্তু সমস্যা হল, তুলা রাশির উপর কেতুর প্রভাব সর্পের মতোই অপ্রত্যাশিত। কেতু নিজেও সর্পের মতোই ছায়াগ্রহ, তাকে দেখা যায় না,
কিন্তু তার দংশন এতটাই গভীর যে সারা জীবন মনে থাকে। তাই আগামীকাল আপনার কোনো কাজেই তাড়াহুড়ো করা উচিত হবে না। যারা গাড়ি চালান তাদের বলছি, আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে যেন না চালান। কারণ সেই সময় চন্দ্রচিত্রা নক্ষত্রে থাকবেন, আর কেতুর দৃষ্টি তা প্রভাবিত করবে। চিত্রা নক্ষত্রের প্রভু হলেন মঙ্গল, আর মঙ্গল আপনার একাদশ ভাবে, লাভের ভাবে বসে আছেন, কিন্তু শনি তাঁর দৃষ্টি দিচ্ছেন। মানে হঠাৎ করে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এটি ভীতি প্রদর্শন নয়, এটি বৈদিক জ্যোতিষের কঠোর হিসাব। আপনি যদি এই সময় যাত্রা করেন, তাহলে অন্তত একটি হনুমান চালিসা পড়ে বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে বেরোবেন। কিন্তু কথা হল, আপনি আমাকে এখনও চিনতে পারছেন না, তাই না? আপনি ভাবছেন, উনি তো আবার নতুন কিছু বললেন। আমি আগেও তো দেখেছি। কিন্তু আমি আপনাকে বলছি, এই বিশেষ পূর্বাভাসটি আমি নিজের হাতে লেখার সময় আমার গায়ে কাঁটা দিয়ে গেছে। কারণ আগামীকাল সন্ধ্যা 6টা 20 চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার নিজের রাশিতে চন্দ্রের অধিষ্ঠান হবে। এটি খুবই শুভ, কিন্তু কেতুর সঙ্গে সূর্যের যোগের কারণে চন্দ্র দুর্বল হয়ে পড়বেন। তাই সন্ধ্যা পর্যন্ত আপনি কিছুটা ক্লান্তি ও মানসিক যন্ত্রণা অনুভব করবেন। এই অনুভূতি আপনাকে হতাশার দিকে ঠেলে দিতে পারে। আমি চাই আপনি এই হতাশাকে জয় করুন। কারণ এই সময়টাই আপনাকে ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে যাবে, কিন্তু শর্ত হল আপনাকে ধৈর্য ধরতে হবে। শনি যখন দশমভাবে, কর্মক্ষেত্রে আশীর্বাদ দিচ্ছেন, বুধ যখন দ্বিতীয়ভাবে, বাণী ও সম্পদে সুবিধা দিচ্ছেন, তখন আপনি যদি একটু অপেক্ষা করেন, তাহলে দুদিনের মধ্যে আপনার আর্থিক সমস্যার অন্তত অর্ধেক সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনি এই সময় জেদ ধরে বসে থাকেন, কারও সঙ্গে তর্ক করেন, বিশেষ করে কর্তৃপক্ষের সঙ্গে, বসের সঙ্গে বা সরকারি কোনো অফিসারের সঙ্গে, তাহলে সেই তর্ক কেতুর বিষের মতো কাজ করবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটাই জরুরি কথা বলছি, আগামীকালের জন্য এই ভয়াবহ ভবিষ্যৎবাণী করছি, আর আপনি যদি ভগবান শিবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলানাথের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা এই ভিডিওতে লাইক করবেন, তাদের আগামীকালের সূর্য-কেতুর মহাযোগে কোনো অনিষ্ট হবে না, মহাদেবের আশীর্বাদে তাদের বুদ্ধি অক্ষুণ্ণ থাকবে। যারা লাইক করবেন না, তাদের আমি বলছি, আগামীকাল সকালে যখন ফোন বাজবে, তখন কোনো অচেনা নম্বর থেকে টাকা ফেরত পাওয়ার অফার এলে সেটা বিশ্বাস করবেন না। কারণ এই সময়টায় ঘোর কাজ করবে। আমি আগের কথা বলছিলাম, আগামীকাল সোমবারের পাশাপাশি নাগপঞ্চমী তিথি। নাগপঞ্চমীর দিনে সাপের পূজা করলে কেতুর দোষ কমে। তাই আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটু দুধ ঢেলে দিন, অথবা একটি পিতলের বাটিতে দুধ নিয়ে তুলসী পাতা সামনে রেখে দিন। এর সঙ্গে ওম নমঃ শিবায় অন্তত 108 বার জপ করুন। কিন্তু আমি জানি আপনারা অনেকেই ব্যস্ত থাকবেন, সময় পাবেন না। কিন্তু এই একটি কাজ যদি করেন, তাহলে কেতুর বিষ বিনষ্ট হবে। কারণ কেতুকে সন্তুষ্ট করলেই আপনি সূর্যের সম্পূর্ণ শক্তি পাবেন। আর যারা এই কাজ করবেন না, তাদের সতর্ক করছি, আগামীকাল দুপুরের পর হঠাৎ করে আপনার মাথা ঘুরতে পারে, কিংবা পেটে ব্যথা শুরু হতে পারে। এটি কোনো সাধারণ ব্যথা নয়, এটি গ্রহজনিত। ডাক্তারের ওষুধে কাজ হবে না, কাজ হবে শুধু আধ্যাত্মিক উপায়ে। এখানে একটু থামুন, তুলারাশির ভাই বোনেরা। পরশুদিনও আপনার রাশিতে একটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে ভগবান গণেশের কৃপায় আপনার আগামীকালের যাবতীয় বাধা দূর হবে। সাবস্ক্রাইব করবেন না মানে আপনি এই চ্যানেলের আপডেট পাবেন না, এবং আমি যখন পরশুদিন আবার বলব যে আপনার সপ্তম ভাব থেকে শনি সরে যাচ্ছেন, তখন সেই সুবিধা আপনি হাতছাড়া করবেন। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এখন আসি তুলা রাশির আরও গভীর প্রভাবের দিকে। আগামীকাল সূর্য যখন কেতুর সঙ্গে যুক্ত হচ্ছেন, তখন আপনার পঞ্চম ভাবের কারক মঙ্গলও কিন্তু শনির দৃষ্টিতে পড়ছেন। মঙ্গল আপনার একাদশ ভাবে, আয় উপার্জনের ভাবে বসে আছেন। শনি দশম ভাব থেকে তাঁর দৃষ্টি দিচ্ছেন। মানে আপনারা যারা ব্যবসা করেন বা চাকরি করেন, তাঁরা হয়তো দেখবেন,
হঠাৎ করে আপনার বস বা অফিসের সিনিয়র আপনার উপরে অতিরিক্ত চাপ চাপাচ্ছেন। কিন্তু এই চাপ কিন্তু আপনার উন্নতির জন্যই। কারণ বৃহস্পতি যদি আপনার সপ্তম ভাবে না থাকেন, তাহলে বুধের রাজযোগ আপনার দ্বিতীয় ও পঞ্চম ভাবে সম্পদ বাড়াচ্ছে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনার ইনবক্সে হয়তো একটি ইমেল আসবে যা আপনাকে চমকে দেবে। এটি একটি সুযোগ, কিন্তু কেতুর ছলনা আপনাকে বলবে, এটা ফেক, এটা করো না। কিন্তু আমি বলছি, দ্বিতীয়ভাবে বুধ যখন শক্তিশালী, তখন সেই ইমেলটি সত্যি হতে পারে। তবে শর্ত হল, আপনি যেন সেই ইমেলের উত্তর দেওয়ার আগে একবার চোখ বুজে ওম বুধায় নমঃ বলেন। তারপর উত্তর দিলে সাফল্য আসবে। তবে আবারও সতর্ক করছি, পঞ্চমভাবে সূর্যকেতুর কারণেই আপনার সন্তানের বিষয়ে কিছু অপ্রীতিকর খবর আসতে পারে। হয়তো আপনার সন্তান স্কুলে কোনো ঝামেলায় পড়বে, অথবা প্রেমের সম্পর্কে অন্য কেউ হস্তক্ষেপ করবে। আপনি যদি অভিভাবক হন, তাহলে আগামীকাল বাচ্চাদের ওপর রাগ করবেন না। কারণ এই সময়ে তারা যা করবে, তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাদের বুকে জড়িয়ে ধরুন। কারণ সূর্য যখন পঞ্চমভাবে দুর্বল, তখন পিতৃত্বের কর্তৃত্ব কমে যায়। কিন্তু আপনি যদি ভালোবাসা দিয়ে সেটা পূরণ করতে পারেন, তাহলে ভগবান শ্রী বিষ্ণু আপনাকে রক্ষা করবেন। তাই সন্তানের কথা শুনুন, শাসন নয়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং আগামীকালের অমঙ্গল কাটবে। যারা কমেন্ট করবেন, তাঁরা যেন এই মুহূর্তে হনুমান চালিসার একটি প্যারা মুখস্থ করে ফেলেন, সেটা তাঁদের রক্ষা করবে। তবে শুধু লিখলেই হবে না, আগামীকাল এই মন্ত্রটি স্মরণ করবেন। দিনটি অত্যন্ত সংবেদনশীল। সন্ধ্যায় যখন চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার মনে হবে যে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে। ঠিক সেই সময় আপনি যদি অফিস থেকে বেরোনো, তাহলে বাম পা আগে বাড়াবেন না, ডান পা আগে বাড়ান। কারণ বাম পা কেতুর প্রতীক, ডান পা সূর্যের। এই ছোট্ট কাজটি আপনার দিনের শেষটাকে সুন্দর করে তুলতে পারে। আমি অনেক গবেষণা করে দেখেছি, আগামীকাল বিকেল 4টার সময় যারা কোনো শুভ কাজ শুরু করবেন না, তাদের জীবনে অশান্তি আসে। তাই আপনি যদি নতুন কোনো প্রকল্প শুরু করতে চান, তাহলে সেটা পরশু পর্যন্ত সরিয়ে রাখুন। আমার কথা কিন্তু এখানেই শেষ নয়। এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, শেষে একটা কথা আছে যা কেউ বলেনি, আর সেই কথাটি হল, আগামীকাল রাত 11:15 ঘুমানোর আগে আপনার উত্তর পূর্ব কোণে এক গ্লাস জল রেখে ঘুমোবেন। সকালে উঠে সেই জল সিঙ্কে ঢেলে দেবেন। এই জল আপনার শরীরের মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তি শোষণ করে নেবে। যারা এটি করবেন, তাঁদের আগামী মাসের শনি বুধের রাজযোগে অল্প টাকায় বড় জিনিস কেনার সুযোগ আসবে। কিন্তু যারা করবেন না, তাঁদের সেই সুযোগ অন্য কেউ কেড়ে নেবে। কেন করবেন না? নিজেকে জিজ্ঞেস করুন। আপনি যদি নিজের মঙ্গল চান, তাহলে এই 5 মিনিটের কাজটি করুন। কারণ জ্যোতিষ কেবল গণিত নয়, এটি আত্মার ভাষা। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন, আমি তো আগেও এই সব দেখেছি, কিছু হয়নি। কিন্তু আমার কাছে সেই দর্শকদের বার্তা, আপনি যদি 5 বছর আগে এই সতর্কতা পেতেন, তাহলে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক এতটা খারাপ হতো না। আপনি কখনো বাস্তবিক জ্যোতিষকে ফালতু বলেন না। আগামীকাল কেতু কিন্তু আপনার পিতা ও পুত্রের সম্পর্কের কারক। তুলা রাশির অনেকের বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকে। এই সময় তাদের ফোন করুন। তাদের আশীর্বাদ নিন। কারণ সূর্য দুর্বল হলে পিতার উপকার কমে যায়, কিন্তু আপনি যদি নিজে থেকে ভালোবাসা দেন, তাহলে সূর্য শক্তিশালী হবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ওম দ্রাং দ্রিং দ্রোং শ্বশুরায় নমঃ। এটি সূর্য ও কেতু উভয়কে শান্ত করার জন্য অত্যন্ত কার্যকরী মন্ত্র। এই মন্ত্র আগামীকাল সকালে স্নান করার পর ঠিক 7 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন।
কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং রক্ষাকর্তা হবেন। বিষ্ণুর আশীর্বাদে আপনার কুণ্ডলীর কেতু দোষ ক্ষয় হবে এবং আপনি আগামী সপ্তাহে একটি বড় আর্থিক সুসংবাদ পাবেন। এখনই কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, এর সাথে ওম দ্রাং দ্রিং দ্রোং স সুরায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, বিশেষ করে যাদের তুলা রাশি, তাদের অবশ্যই জানানো উচিত। মনে রাখবেন, আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি আপনাকে সাবধান করতে এসেছি। কারণ জ্যোতিষ ভবিষ্যৎ বলে না, জ্যোতিষ ভবিষ্যতের রাস্তায় আলো ফেলে। আগামীকাল সকালের সেই অন্ধকার ঘনিয়ে আসার আগেই আপনি প্রস্তুত হয়ে যান। প্রস্তুতি না থাকলে বিপর্যয়, প্রস্তুতি থাকলে পরীক্ষা, আর পরীক্ষায় পাশ করলেই মিলবে সোনার ফল। আপনার জয় হোক। আপনার সংসারে শান্তি হোক। সাপের বিষ যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। আপনার চারপাশের শত্রুরা যেন পিছু হটে। আপনার টাকা যেন বাড়ে। আপনার প্রেম যেন অমর হয়। আমি আবার আসব আগামীকালের জন্য নতুন কোনো সংকেত নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার, জয় গুরুদেব, জয় মা দুর্গা, জয় শ্রী বিষ্ণু, ওম নমঃ শিবায়।